দশম শ্রেণীর সামার প্রজেক্ট হিস্ট্রি। শান্তিনিকেতন থেকে যেভাবে রবীন্দ্রনাথ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন, সেই প্রেক্ষিতে বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা কিভাবে প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটিয়ে শিক্ষার উন্নতি ঘটাচ্ছে, সেই দিকে কিছু একটা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে। তো এই বিষয়ের উপর আমি একটা সামার প্রজেক্ট তৈরি করেছি। দেখো, ভূমিকা। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ও জীবন দর্শনের প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রকৃতি। তার মতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার একটি বড় ত্রুটি হল প্রাকৃতিক পরিবেশ থেকে শিক্ষার বিচ্ছিন্নতা। আর এজন্য আমাদের দেশের শিক্ষা শুধুই অসম্পূর্ণই নয়, যান্ত্রিক এবং হৃদয়হীনও বটে। শিক্ষা ও তার লক্ষ্য। তার মতে শিক্ষা হল বাইরের প্রকৃতি ও অন্তঃপ্রকৃতির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে জাতির উপযোগী ও দক্ষ কল্যাণকামী সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলাই হল শিক্ষার লক্ষ্য। লক্ষ্য পূরণের উপায়। তার মতে এই লক্ষ্য পূরণের জন্য একজন শিশুর প্রকৃতির সান্নিধ্যে এসে তার দেহ মন সুসংগঠিত করতে হয়, আর এটা করলেই সে পরম সত্তাকে উপলব্ধি করতে পারে। প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়। রবীন্দ্রনাথ মনে করেন প্রকৃতির সঙ্গে মানুষের একাত্ম করে দেয়, আর ফলে মানুষ দ্বন্দ্ব ভুলে একাত্মতা প্রকাশ করে। এইভাবে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটে। বর্তমানে শিক্ষার সাথে প্রকৃতির সমন্বয়। বর্তমানে যে শিক্ষা পদ্ধতি প্রচলিত আছে তা চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। আজ মানুষ অনেক বেশি বিজ্ঞান নির্ভর, ফলে শিক্ষার্থীদের প্রকৃতির থেকে শিক্ষার হার অনেক কম। সভ্যতার উন্নতির সাথে সাথে শিক্ষণ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হলো। দার্শনিক মূল্যবোধের পাশাপাশি প্রতিষ্ঠিত হল শিক্ষার মনোবৈজ্ঞানিক সূত্রসমূহ। দেখা গেল ব্যক্তির সভ্যতার ক্রমবর্তনের সাথে নৈতিক মূল্যবোধ দ্রুত পরিবর্তিত হতে থাকে এবং শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করার প্রয়োজন দেখা দিল। শিক্ষার্থীর সামাজিক, প্রাকৃতিক, পারিবারিক পরিবেশ ও বংশগতির ওপর নির্ভর করেই প্রাথমিক পরিবেশ তৈরি হয়, অথচ এখন একটি শিশুর 6 বছর হওয়ার আগেই বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে, মিলিয়ে দেওয়া হচ্ছে ইঁদুর দৌড়ে অংশগ্রহণের সাথে, অথচ তার প্রকৃতির সাথেই সমন্বয় তৈরি হয় না। প্রকৃতিকে চেনা, উপলব্ধি করা, প্রকৃতির মধ্যে থেকে শিক্ষাকে উপলব্ধি করা আজ বিশেষ প্রয়োজন। এই একঘেয়ে বন্দি জীবন থেকে বেরিয়ে এসে আনন্দের সহিত শিক্ষাকে গ্রহণ করতে হবে, তবেই হবে শিক্ষা সফল। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং এই ধরনের আরও কোনো প্রজেক্টের প্রয়োজন হলে অবশ্যই জানাবে।